কেউ তো স্বীকারই করলো না। রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু করলো। মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনের কাছে চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ তুমি কেন এখন বৃষ্টি বর্ষণ করছো? কেউ তো দাঁড়ালো না। রব্বে করিম মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মুসা শুনেন, হ্যাঁ এখানে মধ্যে 40 বছর ধরে গুনাহগার, সিয়াকার, বদকার একজন ছিল, যার কারণে রহমতের বৃষ্টি আমি আটকে রেখেছিলাম। আমি বলেছিলাম, শর্ত জুড়িয়ে দিয়েছিলাম, সে স্বীকার করলে বৃষ্টি নাজিল করব। কিন্তু যখন দেখলাম আপনাকে দিয়ে পরীক্ষা করার জন্য যে কে গুনাহগার আছো, দাঁড়াও, সেই ব্যক্তিটা এই হাজার মানুষের মধ্যে, হাজার সাহাবার মধ্যে, বান্দার মধ্যে সেই ব্যক্তিটা একা একা লজ্জায়, আমি আল্লাহর খৌফে না, বান্দার লজ্জায়, যে বান্দা কি বলবে, 40 বছর ধরে নাফরমান, সে একা একা মাথাটা নিচু করে মুখটা লুকিয়ে লুকিয়ে কান্না করতে লাগলো। রব্বুল আলামিন, আমি রবের কাছে কান্না করতে লাগলো যে আল্লাহ আমার ইজ্জত তোমার হাতে, আল্লাহ তুমি তো ছাড়া কেউ নেই এই মুহূর্তে আমাকে বাঁচাবার জন্য, তুমি যথেষ্ট, তুমি কাফি। আমার বিশ্বাস আমি যদি তওবা করি তুমি আমাকে মাফ করে দিবা। যখন ওই বান্দা আকুতি মিনতি করে কান্না করতে লাগলো, ওগো মুসা এতক্ষণ পর্যন্ত আমি কাহারিয়াতের মধ্যে ছিলাম, তার জন্য আমি কঠিন অবস্থা ছিলাম, কিন্তু আমার আরেকটা নাম তো গফফারুর রহিম, আমি তো ক্ষমাশীল, আমি তো দয়াবান। যখন সে মনে মনে কাঁদতে লাগলো, আল্লাহ এবারের মতো মাফ করে দাও, আর কখনো তোমার বিপথে চলবো না, তোমার পথে মতে চলবো, মুসা কালিমুল্লাহর পথে মতে চলবো। যখন সে মনে মনে ইরাদা করলো, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিলাম এবং রহমতের বৃষ্টিটা নাজিল করলাম। আরে যদি এরকম অবস্থা হয়, আরে আমাদের জন্য তওবার রাস্তাটা তো এখনো খোলা আছে। মৃত্যুর যখন কাফনে কাপড়টা জড়াবো, এই মুখটা লুকিয়ে রব্বুল আলামিনের কাছে যেতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, এই মুখটা ঢেকে যাব, যে রব্বুল আলামিন আমার জানি কি অবস্থা করে মুখটা ঢেকে যাব। তারপরে রব্বুল আলামিন আমাকে মাফ করার ব্যবস্থা করেছেন নবীর মাধ্যমে, রাসূল আরবির মাধ্যমে। তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, আমার মৃত্যুর আগে তওবার রাস্তাটা খোলা রেখেছেন। যেখানে মদিনা ওয়ালা বলছেন সাহাবায়ে রাসূলদের কাছে, আল্লাহ সবচেয়ে প্রিয়তম কাজ হলো বান্দার তওবা, যৌবন বয়সে তওবা। ওই তওবা যদি একবার রব্বে করিম আমাদেরকে কবুল করে নেয়, তখন আপনিও ইশকের আলাপে বলতে পারবেন, ইশক কা हमने नजर से एक दिन नजर मिलाते नजर से देखा, मिली नजर जो नजर से उनकी इश्क चुराते नजर को देखा। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। মুসা আলাইহিস সালামের জামানার কথা বলছি। সাহাবায়ে রাসূল মুসা আলাইহিস সালামের অনুসারীরা এসে বলতেছে, ফসলাদি হবে, বৃষ্টি দরকার, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন যাতে বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো তেনার প্রিয়দের কখনো দোয়া খালি হাতে ফিরায় না। যখন দোয়া করতে বলেন, মুসা কালিমুল্লাহ হাত তুললেন, আল্লাহ আপনার বান্দারা আমি গুনাহগারের কাছে এসেছে, বড় ফরিয়াদ নিয়ে, ফসলাদি হবে, ওই রিজিকটা খেয়ে আপনারই তো ইবাদত করবে, ঠিক না? ঠিক না? ওই ইবাদতটুকু করবে, আল্লাহ বৃষ্টিটা বর্ষণ করুন। রব্বে করিম গায়েব থেকে আওয়াজ করলেন, ইয়া মুসা, আপনার উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যে 40 বছর ধরে নাফরমান, আমি আল্লাহর নাফরমান, এমন কোন গুনাহ নাই সে করে নাই, তার কারণে আমি আসমানের মধ্যে বৃষ্টি আটকে রেখেছি, বৃষ্টি বর্ষণ করছি না। নাউজুবিল্লাহ পড়বেন না? তখন মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ কি করব? বলে স্বীকার করতে বলেন, তাকে স্বীকার করতে বলেন। সে দাঁড়িয়ে যদি স্বীকার করে, আমি হলাম সবচেয়ে বড় গুনাহগার, 40 বছর ধরে নাফরমান, 40 ইয়ার্স, 1-2 বছরের কথা বলছি না, 40 বছর গুনাহগার। তো একটু চিন্তা করুন, আমরা তো সবাই গুনাহগার, ঠিক না? সবাই গুনাহগার। একটু চিন্তা করুন, একটু গভীর খেয়াল। দুনিয়াদারিকে একদম তালাক, এই দুনিয়াদারি তো আমাকে আপনরা দাফন করে দিবে, এগুলো সব বাদ। একটু রব্বে করিমের দিকে একটু খেয়ালটা, মনোযোগটা লাগান, কসম করে বলছি। আপনি যখন গভীরভাবে খেয়াল করবেন, হ্যাঁ ওই গুনাহগারটা আমিও হতে পারি, কত বছর নাফরমান হয়ে চলছি, আমার গুনার কথা যদি আমার আপনজনরা জানতো, আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিত। এলাকার মানুষ যদি জানতো, ভুলে একটা সালামও দিত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তাকে বলুন স্বীকার করে নিতে, আমি মাফ করে দিব, বৃষ্টি বর্ষণ করব। মুসা কালিমুল্লাহ গরম নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবারা, তোমাদের মধ্যে 40 বছর ধরে নাফরমান এক বান্দা আছে, ব্যক্তি আছে, সে উঠে যাতে আল্লাহর তওবা করে, স্বীকার করে সে গুনাহগার। এখন যদি আপনাদেরকে বলি, আপনাকে বলি, এখানের মধ্যে কে আছেন গত 2-3 দিন ফজরের নামাজ কাজা দাঁড়ান? কেউ দাঁড়াবে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
সত্য বলতে কখনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সত্যটা স্বীকার করে নেবেন, আপনাকে পরিবর্তন করে দিবে কে? আওয়াজ দেন না কে? একজন দুজন তো দাঁড়িয়েছে, কিন্তু অনেকে আছে এখানে, আরো অনেক আছে, কিন্তু দাঁড়াতে সাহস হচ্ছে না যে আগামী কালকে থেকে তো বলবো ওই যে দেখ গেছে যাচ্ছে ওটা বেনামাজিরা। আওয়াজ দেন। লজ্জার ভয়, শরমের ভয়। মুসা কালিমুল্লাহ বললেন, কে আছো এখানে? বেনামাজি হয়ে আছো, সুদ ঘুষ খাচ্ছো, আল্লাহর নাফরমান, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, স্বীকার করো রব্বুল আলামিন তোমার জন্য বৃষ্টি আটকে রেখেছেন, বান্দা রহমত থেকে বঞ্চিত হচ্ছে। এলাকায় এরকম দুই চারটা আছে, দুই চারজন এরকমও আছে যাদের কারণে রহমতটা ঢুকে না। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? যখন এরকম হলো, কেউ দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াচ্ছে না। যখন দাঁড়াচ্ছে না, এখন তো মুসা কালিমুল্লাহ রেগে ফায়ার, রেগে একদম গরম হয়ে আছে, এমনি তো রাগী নবী, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। যখন এরকম হচ্ছে, হঠাৎ করে দেখে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এত আস্তে, সুবহানাল্লাহ। কেউ তো স্বীকারই করলো না, রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু করলো। মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিনের কাছে চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ তুমি কেন এখন বৃষ্টি বর্ষণ করছো? কেউ তো দাঁড়ালো না। রব্বে করিম মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো মুসা শুনেন, হ্যাঁ এখানের মধ্যে 40 বছর ধরে গুনাহগার, সিয়াকার, বদকার একজন ছিল, যার কারণে রহমতের বৃষ্টি আমি আটকে রেখেছিলাম। আমি বলেছিলাম, শর্ত জুড়িয়ে দিয়েছিলাম, সে স্বীকার করলে বৃষ্টি নাজিল করব। কিন্তু যখন দেখলাম আপনাকে দিয়ে পরীক্ষা করার জন্য যে কে গুনাহগার আছো, দাঁড়াও, সেই ব্যক্তিটা এই হাজার মানুষের মধ্যে, হাজার সাহাবার মধ্যে, বান্দার মধ্যে সেই ব্যক্তিটা একা একা লজ্জায়, আমি আল্লাহর খৌফে না, বান্দার লজ্জায়, যে বান্দা কি বলবে, 40 বছর ধরে নাফরমান, সে একা একা মাথাটা নিচু করে মুখটা লুকিয়ে লুকিয়ে কান্না করতে লাগলো। রব্বুল আলামিন, আমি রবের কাছে কান্না করতে লাগলো যে আল্লাহ আমার ইজ্জত তোমার হাতে, আল্লাহ তুমি তো ছাড়া কেউ নেই এই মুহূর্তে আমাকে বাঁচাবার জন্য, তুমি যথেষ্ট, তুমি কাফি। আমার বিশ্বাস আমি যদি তওবা করি তুমি আমাকে মাফ করে দিবা। যখন ওই বান্দা আকুতি মিনতি করে কান্না করতে লাগলো, ওগো মুসা এতক্ষণ পর্যন্ত আমি কাহারিয়াতের মধ্যে ছিলাম, তার জন্য আমি কঠিন অবস্থা ছিলাম, কিন্তু আমার আরেকটা নাম তো গফারুর রহিম, আমি তো ক্ষমাশীল, আমি তো দয়াবান। যখন সে মনে মনে কাঁদতে লাগলো, আল্লাহ এবারের মতো মাফ করে দাও, আর কখনো তোমার বিপথে চলবো না, তোমার পথে মতে চলবো, মুসা কালিমুল্লাহর পথে মতে চলবো। যখন সে মনে মনে ইরাদা করলো, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিলাম এবং রহমতের বৃষ্টিটা নাজিল করলাম। আরে যদি এরকম অবস্থা হয়, আরে আমাদের জন্য তওবার রাস্তাটা তো এখনো খোলা আছে। মৃত্যুর যখন কাফনে কাপড়টা জড়াবো, এই মুখটা লুকিয়ে রব্বুল আলামিনের কাছে যেতে হবে। ভাইরা আমার, বাবার আমার, এই মুখটা ঢেকে যাব, যে রব্বুল আলামিন আমার জানি কি অবস্থা করে মুখটা ঢেকে যাব। তারপরে রব্বুল আলামিন আমাকে মাফ করার ব্যবস্থা করেছেন নবীর মাধ্যমে, রাসূল আরবির মাধ্যমে। তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, আমার মৃত্যুর আগে তওবার রাস্তাটা খোলা রেখেছেন। যেখানে মদিনা ওয়ালা বলছেন সাহাবায়ে রাসূলদের কাছে, আল্লাহ সবচেয়ে প্রিয়তম কাজ হলো বান্দার তওবা, যৌবন বয়সে তওবা। ওই তওবা যদি একবার রব্বে করিম আমাদেরকে কবুল করে নেয়, তখন আপনিও ইশকের আলাপে বলতে পারবেন, ইশক কা হামনে নজর সে এক দিন नजर मिलाते नजर से देखा, मिली नजर जो नजर से उनकी इश्क चुराते नजर को देखा। अल्लाह जिंदाबाद। আল্লাহ আমাদের তওবাকে কবুল করো, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ যারা এখানে আছে প্রত্যেককে রাসূল আরবি 63 বছরের এক একটি সেজদার উসিলায় ক্ষমা করে দাও, আমিন বলেন, আমিন বলেন। মুহাব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে, তওবা করে নেবেন। এই রাত আর ফিরে আসবে না, এই দিনটা আর ফিরে আসবে না। যাই দিন ভালো আসে, দিন খারাপ। কার কাছে ওয়াজ করব? প্রতিদিন ওয়াজ করতে 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 শেষ। বান্দাকে কোনোভাবেই আল্লাহ রাসূলের পথে মতে আনতে পারছি না। কিছু আসছে, কিছু আসছে, কিছু এখনো আছে যে হুজুর আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে আমার নামাজটা কাজা করব না। মাঝে মাঝে মেহফিলে গেলে জিজ্ঞেস করি, এরকম যুবক কি আজকের মেহফিলে আছে যারা সৎ সাহস নিয়ে দাঁড়িয়ে বলবে হুজুর আজকে থেকে আর কোনো নামাজ কাজা হবে না? এরকম যুবক কি আছে?
একজন কি দাঁড়িয়ে বলতে পারবে বুকে সাহস নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিন বলেন, আমিন বলেন। বাবার নাম কি? হ্যাঁ, কি নাম? মোর্শেদ আলম। আর মোহাম্মদ ইমরান। আরেকজন আরিফুর রহমান, হাবিবুর রহমান, আরেকজন পারভেজ। 4 জন পাওয়া গেছে। আল্লাহ সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে গানি মাওলা আলীর সাথে কবুল করো। আর কি নাম বাবা? ইব্রাহিম খলিল। যারা আজকে দাঁড়িয়েছে সাহস নিয়ে, ফারুক আজম মতো সৎ সাহসটা অন্তরে রাখার তৌফিক দান করো। আমিন বলেন, আমিন বলেন। আজকের মাহফিল সাকসেস। 2-4 জন যদি হেদায়েত হয়ে যায়, তারাই তো আপনাকে টেনে হিস্ট্রি জান্নাতে নিতে পারে, ঠিক না? আমার মাওলা তো হাদিসে বুখারী শরীফে বলে দিয়েছেন আকা আলাইহিস সালামের মাধ্যমে, আল্লাহর ওলিরা ওদিন হাসরের ময়দানের মধ্যে আপনি আমি জায়গা জমিনের জন্য কি ঝগড়া করি, ওলি আল্লাহরা, নেককার বান্দারা, মা বাবারা, হক্কানি আলেমরা ওদিন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, হাফেজে কোরআনরা, আলেমে দ্বীনরা আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য মা যেভাবে সন্তান যেভাবে মার কাছে লাড করে ঝগড়া করে চকলেটের জন্য, টাকার জন্য, তেমনি ভাবে ওলি আল্লাহরা ঝগড়া করবে আল্লাহর সাথে নেক বান্দাদেরকে, গুনাহগার বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েতের পথে কবুল করুক। বাতিল নে জব জব হালাত তেवर आया है तब तब मेरे जुबां पर दुश्मनरा যতই দুশমনি করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? ওরে বাবা, এখনই আওয়াজ কই থেকে বাবা? হ্যাঁ, এই আওয়াজ তো এতক্ষণ ছিল না, এখন এই আওয়াজ আসছে কোথা থেকে? মহব্বত থেকে, ঠিক না? হুজুর এতক্ষণ তো আমি ওয়াজ করে এত আওয়াজ আনতে পারি না, এখন তো পুরো ঠিক। এটা মানে বুঝি হুজুর আরো 2-4 ঘন্টা করেন, এগুলোর অর্থ হলো এটা আর কি। কি ঠিক? এখন বলার আগেই ঠিক। মাশাআল্লাহ, এখন সবার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি চলে আসছে। মদিনাওয়ালা কবুল করে নিক, আমিন বলেন। আস্তে আওয়াজ করেন, যারা ঘুমাইতে গেছে মনে করবে এখন মানে মাহফিল শুরু হইছে। এতক্ষণ যে মাহফিল চলছে বুঝবে না, মনে করবে এখন মাহফিল শুরু হইছে, যে আওয়াজ এখন দিচ্ছে। আমি তো আগেই বলেছি আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়। আওয়াজ দিতে হবে মুসলমান। আমাদেরকে যদি এখনো মাঠে ময়দানে ডাকে, আমরা যদি ডাকি, আমাদেরকে ডাকে, কি মাঠে ময়দানে যাব না? যদি মাহাদি আলাইহিস সালাম চলে আসে, যদি বলেন চলুন মুসলমান, চট্টগ্রামের এই সুন্নি মুসলমান আশিক রাসূলুল্লাহর বান্দারা চলেন, রক্ত দিতে হবে ইসলামের জন্য, কি যাব না মুসলমান? আওয়াজ দেন, 2 হাত তুলে যাব কিনা বলুন। আমি তো আগেও বলেছি বর্ডার উঠিয়ে দেন, দরকার বলে বাঙালিরা তো 71-এ বাঙালি কি করতে পারে? আর দেশের জন্য রক্ত দিয়েছে, ইসলামের জন্য কি করতে পারে তোমাদের আইডিয়া নাই। যদি ইহুদি নাসারা যতই বর্বরতা করুক, ষড়যন্ত্র করুক, আমাদের ইহুদি নাসারা মুসলমান ভাই বোনদেরকে এভাবে লাঞ্ছিত করছে। ইরাকে দেখেন, আফগানিস্তানে দেখেন, ফিলিস্তিনের মধ্যে দেখেন, মায়ানমারে, হিন্দুস্তানে দেখেন, মুসলমানদেরকে বর্বরতা স্বীকার করছে। অথচ আমরা বেদিন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমানরা সাহারা দিয়ে রাখি, কাউকে কখনো কষ্ট দেই না। আর আমাদের মুসলমানদের উপরে এখন